Assalamu alaikum peoples, this is Tawhid Ahmed Oshan. ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি ঢাকা থেকে দর্শনা রুটের রাজকীয় এক্সপ্রেস বা কিংখ্যাত অপারেটর রয়্যাল এক্সপ্রেসের হিনো RM2 মডেলের এসি বাসে করে দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ থেকে রাজধানী শহর ঢাকা পর্যন্ত। পুরো ভিডিওতে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। সেই সাথে রয়্যাল এক্সপ্রেসের এই বাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। রয়্যাল এক্সপ্রেসের সদ্য রিপেইন্ট হওয়া এই RM2 বাসটিতে ভ্রমণ করলে আপনি কি ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকবেন এবং বর্তমানে এই বাসটি কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন একসাথে যাওয়া যাক দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ থেকে রাজধানী শহর ঢাকার গাবতলী পর্যন্ত। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনালে রয়্যাল এক্সপ্রেসের কাউন্টারের সামনে। আর দেখতেই পাচ্ছি নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের গাড়িটি ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনালের সামনে প্রবেশ করেছে। এই বাসটি সদ্য রিপেইন্ট করা হয়েছে নিউ প্ল্যান মোটর থেকে। বাসটি মূলত হিনো RM2 মডেলের। বর্তমানে এই বাসটি দর্শনা ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে। এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 154617। এই বাসটির ইঞ্জিন পেছনে হওয়ার কারণে এই বাসটিকে রেয়ার ইঞ্জিনের বাস বলা হয়ে থাকে। আর এর ফলে বাসের মধ্যে কিন্তু এক্সট্রা ইঞ্জিন নয়েজ প্রবেশ করতে পারে না। দেখতেই পাচ্ছেন বাসটিতে কিন্তু অসাধারণ একটা পেইন্ট স্কিম ইউজ করা হয়েছে। এর আগে তারা তাদের স্ক্যানিয়া বাসে কিন্তু এই পেইন্ট স্কিম ব্যবহার করেছিল, বর্তমানে এটাতেও করেছে। চলুন এবার বাসটির ইন্টেরিয়র পার্টে প্রবেশ করা যাক। বাসটিতে সেই হিনো চিরসেনা স্টিয়ারিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা মূলত হিনো 1যেও এই ধরনের স্টিয়ারিং ইউজ করে তারা। আর বাসের সামনে ইঞ্জিন না থাকার কারণে ড্যাশবোর্ডের এখানে জায়গাও কিন্তু বেশ ভালো পাওয়া যায়। সেই সাথে সাথে A1, 2, 3, 4 সিটের সামনেও কিন্তু যথেষ্ট স্পেস পাওয়া যায়। এই বাসটিতে মূলত 2:2 ফরমেশনের মোট 36টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। এটি মূলত ইকোনমি ক্লাসের একটি এসি বাস, যেখানে প্রতিটি রোতে দুই পাশে দুটি করে মোট 4টি সিট অ্যাপ্লাই করা হয়। এই বাসটিতে সুন্দর 2টি সিটের পাশাপাশি লেগ রেস্ট এবং হেড রেস্ট রয়েছে। সেই সাথে সাথে হাত রাখার জন্য কিন্তু 2টা হাতল এবং মাঝখানে হাত রাখার জন্য আরেকটা হাতল ইউজ করেছে তারা। প্রতিটি সিটের সামনে পেয়ে যাবেন পেপার হোল্ডার এবং পা রাখার জন্য আলাদা করে আরেকটা লেগ রেস্টের ব্যবস্থা করেছে তারা। উপরে রয়েছে এসি ভেন্ট এবং রিডিং ল্যাম্পের ব্যবস্থা। সেই সাথে সাথে অ্যানাউন্সমেন্টের জন্য রয়েছে সুন্দর একটি স্পিকারের ব্যবস্থা, যেটাতে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করলে যাত্রীরা সহজেই শুনতে পারবে। এক্সটেরিয়রের পাশাপাশি কিন্তু গাড়িটির ইন্টেরিয়র যথেষ্ট সুন্দর এবং দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। বন্ধুরা, এখন আমাদের গাড়িটি বের হচ্ছে ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে। ঝিনাইদহ থেকে এই বাসটির ছাড়ার সময় ছিল সকাল 8:45 আর নির্ধারিত সময়ের মধ্যে আমাদের গাড়িটি ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। ঝিনাইদহ থেকে এই বাসটির ভাড়া মূল্য রয়েছে 1300 টাকা। তবে ঈদের সময় বা অন্যান্য সময় ব্যতীত আপনি এই বাসে 1000 টাকার মধ্যে ভ্রমণ করতে পারবেন। এই বাসটি ছেড়ে এসেছে সীমান্তবর্তী শহর দর্শনা থেকে, পর্যায়ক্রমে জীবননগর, কোটচাঁদপুর, কালীগঞ্জ হয়ে ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনালে এসে পৌঁছেছে এবং মাগুরা, ফরিদপুর, দৌলতদিয়া, পাটুরিয়া ফেরিঘাট হয়ে মানিকগঞ্জ দিয়ে একবারে গাবতলী মাজার রোডে গিয়ে পৌঁছায়। তাই যারা এই রুটের যাত্রী রয়েছেন তারা কিন্তু এই বাসটিতে করে নিয়মিত ভ্রমণ করতে পারবেন। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু এখন আমরা মাগুরা শহরে প্রবেশ করে ফেলেছি। আর আমাদের এই গাড়িটি আর কিছুক্ষণের মধ্যে মাগুরা আন্তজেলা বাস টার্মিনাল থেকে তাদের টিকিটের প্রয়োজনীয় যাত্রী সংগ্রহ করে আবার ছুটে চলবে ঢাকার উদ্দেশ্যে।
তাই যারা মাগুরা থেকে গাবতলী, নবীনগর এইসব জায়গায় ভ্রমণ করতে চান তারা কিন্তু মাগুরা আন্তজেলা বাস টার্মিনাল থেকে এই রয়্যাল এক্সপ্রেসের বাসটিতে টিকিট করে ফেলতে পারেন। রয়্যাল এক্সপ্রেসের বেশিরভাগ এসি গাড়িগুলোই কিন্তু এই রকম সুদক্ষ এবং বয়স্ক ড্রাইভার দিয়েই ড্রাইভিং করানো হয়। এতে করে বেশ আরামের সাথেই কিন্তু আপনি এসব গাড়িতে যাতায়াত করতে পারবেন। মাগুরা শহর অতিক্রম করার পর আমরা কিন্তু এখন গড়াই নদীর উপর নির্মিত কামারখালী ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি, আর এই ব্রিজের যে মনোরম ভিউ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমরা অবস্থান করছি দৌলদিয়া ফেরিঘাটে। এখান থেকে আমাদের গাড়িটি ফেরিতে উঠবে এবং মোটামুটি আধা ঘন্টা মতন ফেরিতে অতিবাহিত করার পর আমরা পাটুরিয়া প্রান্তে বা মানিকগঞ্জের প্রান্তে গিয়ে পৌঁছাবো। তাহলে চলুন দেখি আমাদের গাড়িটি কিভাবে ফেরিতে ওঠে এবং কিভাবে আমাদের গাড়িকে প্লেস করানো হয়। সুপারভাইজার সাহেব মাঝে যাবেন না ডান সাইডে না বাম সাইডে দেন এই 2 মিনিটে মোটামুটি 38 মিনিট ফেরিতে অতিবাহিত করার পর আমাদের গাড়িটি এখন ফেরি থেকে অবতরণ করছে, আর এখন আমরা পৌঁছে গিয়েছি পাটুরিয়া প্রান্তে। রয়্যাল এক্সপ্রেস কিন্তু শুধুমাত্র গাবতলী রুট না, বর্তমানে আবদুল্লাপুর, সাইদাবাদ এবং পদ্মা সেতু হয়ে নিয়মিত যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে। অফলাইনের পাশাপাশি তারা এখন অনলাইনেও টিকিট বিক্রি করছে। তাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিডি টিকিট এবং সহজ.com থেকে তাদের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন।
রয়্যাল এক্সপ্রেসে আরও একটি স্ক্যানিয়া বাস দেখছি ফেরির জন্য দাঁড়িয়ে আছে এই প্রান্তে। বর্তমানে ঘাটের রোডে তেমন ভিড় নেই বললেই চলে। আগে যেমন দেখা যেত ঘন্টার পর ঘন্টা ঘাটে ওয়েট করা লাগতো ফেরির জন্য এবং বাসের অনেক জ্যাম পড়ে যেত এখানে, কিন্তু বর্তমানে সেই চিত্র আর নেই। তবে ঘাটের রাস্তা কিন্তু আগের থেকে আরও উন্নীত করা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আশেপাশের ভিউ। পদ্মা সেতু চালু হয়ে যাওয়ার পর থেকে কিন্তু ঘাটের রোডে গাড়ির চাপ অনেক কমে গিয়েছে। তবে যে সকল অপারেটর এই রোডে সার্ভিস প্রদান করত সবাই কিন্তু মোটামুটি তাদের একটা দুইটা বা 7-8টা করে ট্রিপ পরিচালনা করে যাচ্ছে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু এখন আমরা সাভার বা নবীনগরে পৌঁছে গিয়েছি। আমাদের গাড়িটিতে নবীনগরের যাত্রী ছিল, তাই নবীনগরে তাদের যাত্রী নামিয়ে দিয়ে আবার রওনা করে গাবতলীর উদ্দেশ্যে। এসি গাড়িতে সবাই একটু স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পছন্দ করে, তবে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের পাশাপাশি সময়ের দিকেও কিন্তু সবাই লক্ষ্য রাখে। তেমনি আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু রাস্তার সমস্ত গতিসীমা মেনটেন করেই তার গাড়িটিকে সামনের দিকে বা ঢাকার দিকে নিয়ে এসেছিলেন। তবে এইখানে আমার একটা পার্সোনালি ওপিনিয়ন আছে, এসি গাড়ি নর্মালি একটু আসতেই চলে, তবে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু অতিরিক্ত আসতেই গাড়ি মনে হয় ঢাকার দিকে নিয়ে আসছিলেন। এভারেজ আমি গতি পেয়েছি 60 থেকে 65 কিলোমিটার। এটা সবার জন্য ভালো হলেও একদিক থেকে একটু ব্যাড সাইড আমার কাছে মনে হয়েছে, কেননা এসি গাড়িতে সবাই একটু তাড়াতাড়ি যেতে চায়, কিন্তু এইখানে আমাদের ড্রাইভার সাহেব ঝিনাইদহ থেকে ঢাকা আসতে মোটামুটি 5.5 ঘন্টার উপরে লাগিয়ে ফেলেছিলেন, যেটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি সময় লেগেছে ঢাকায় প্রবেশের ক্ষেত্রে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্য গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের কাছে পৌঁছে গিয়েছি। এখন কিন্তু আমাদের গাড়ির সকল যাত্রী এখানে নেমে যাবে। আমাদের গাড়ির ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার ছিলেন যথেষ্ট কোঅপারেটিভ, তাই আমি আমার গাড়ির ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে নেমে যাব গাবতলী বা মাজার রোডের এইখানে। সেই সাথে সাথে আপনাদেরকে পরবর্তী কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমিও বিদায় নেব। ততক্ষণ পর্যন্ত তাওহিদ এক্সপ্রেসের সাথেই থাকবেন এবং সেই সাথে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়।